নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল 8টার মতো বাজে। তো সকাল সকাল ভাবছি কি রানবো। তো দেখলে একটাই বড় সাইজের বেগুন ছিল, তো ওই একটাই বেগুন ভাজবো, হয়ে যাবে। তো বেগুনটা আবার একটু খারাপ ছিল, তাই সুন্দর করে পিসগুলো বের করতে পারিনি। দেখো কেমন এলোমেলোভাবে পিসগুলো বের করেছি। তো চলো বেগুনটা ভেজে নিই। একটা পাশ ভাজা হয়ে গেল, আরেকটা এটাকে পাল্টে করে দিয়ে চলো গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। বেগুন ভাজার সঙ্গে তো কাঁচা লঙ্কা চাই, তো ঘরে একটাও লঙ্কা নেই আর তোলা। আর আজকে দুপুরবেলা আমরা যাব এক জায়গা পুজোতে। তো আনুষের বাবা যাবে না, আমি, মা আর আনুষ যাব। তো একেবারে দুপুরবেলা ওনার জন্য একটু কিছু রান্না করে থুয়ে তারপর যাব। এই যে আমার সেই 1 বছর আগের লঙ্কা গাছ, এটা ওপর থেকে কেটে দিয়েছে আনুষের বাবা। তারপর দেখো সুন্দর ডাল ছেড়ে ছেড়ে আবার নতুন করে লঙ্কা হচ্ছে গাছটায়। গোড়ায় একটুও মাটি নেই, মাটিও দিচ্ছি না ভয়তে মুরগির জন্য। মাটি দিলে মুরগিতে সব ওই মাটিগুলো ছাড়িয়ে ফেলে দিবে, তাই আর মাটি দেওয়া হচ্ছে না। এটাকে আগে ঘেরা দিতে হবে চারিপাশ থেকে, তারপরেই গোড়ায় মাটি দেওয়া পড়বে। তো চলো লঙ্কাগুলো তুলে নিলাম। আরও অনেক কটা আছে লঙ্কা গাছে। আর গাছটা কত সুন্দর হয়েছে দেখো কাটার পরে। 1 বছরের গাছ, কেউ বলবে না দেখে। এদিকে বাবা আর ছেলে গরম গরম ভাত আর বেগুন ভাজা দিয়ে দেখো খেতে বসে গিয়েছে। তো আমি এদিকে লঙ্কাটাও দিয়ে ওইখানে, তারপরে এদিকে 3টে ডিম ভেঙে ভেজে নিচ্ছি। এর ভিতরে আর পেঁয়াজ দিলাম না, শুধু কাঁচা লঙ্কা কুচি আর নুন হলুদ দিয়ে ভেজে নেব, কারণ পেঁয়াজ দিলে আনুষ আবার খেতে চায় না ডিমটা। তো একই সঙ্গেই দিয়েছি। ওর বাবার জন্য এখান থেকে একটু রেখে দেবো দুপুরবেলা, আর আনুষকে এখন একটু দেবো। আর আমি আর মা এই বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো। তো চলো বেগুন ভাজাটা তুলে নিয়ে তারপরে ওই কড়াইতে একটুখানি তেল দিয়ে ডিম ভাজাটা বসিয়ে দিলাম। একটা বেগুন অনেকগুলো পিস হয়েছে, আমাদের সকালবেলা বরাবর হয়ে যাবে সবার 4জনের, এত বড় ছিল বেগুনটা। তো দেখো তারপরে ডিমটাও ভেজে নিচ্ছি। আমি আর মা আর ডিম খাবো না, আনুষকে আদা আর ওর বাবার জন্য আদা দুপুরবেলার জন্য রেখে দেবো। বাস ডিম ভাজা আর বেগুন ভাজা হয়ে যাবে দুপুরবেলা। তারপরে চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজোতে। মা একটু এখানে কীর্তন টীর্তন হবে, অনেক ঠাকুরের গান কথা হবে, তাই আগে আগে সকাল সকাল বেরিয়ে গেছে। আর এখন আমি, আনুষ আর আনুষের জেঠিমা যাচ্ছি একসঙ্গে। আমাদের বাড়ির পাশে এই পুজোটা, হেঁটে গেলে 5 মিনিটের মতো লাগবে। তো মেজদা যখন বাড়িতেই আছে, তো মেজদার সঙ্গে অটোতেই আমরা চলে গেলাম। অটোতে 2 মিনিটের মতো লাগলো। আর আমাদের আজকে এখানে দুটো পুজো আছে। তো এই বাড়িতে তো প্রতি বছরেই এই পুজোটা হয়, বুড়োমার পুজো বলে। আমি আমার বাপের বাড়িতে কখনো দেখিনি এই পুজোটা, তবে এখানে আসার পরে দেখি এই বাড়িতে প্রত্যেক বছরই হয়। আরেকটা যে বাড়ি আছে সেই বাড়িটায় এবছরে প্রথম হচ্ছে। তো সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো আমরা গেলাম না সেইখানে। এখানে তো অন্য অন্য বছর অনেক মানুষ হয়, তবে এবছর তেমন একটা ভিড় হয়নি দেখছি। ওই দেখো এই পুজোটা এমনই হয়, তুলসী গাছের শাড়ি পরিয়ে তারপরে আবার কেউ কেউ ওরকম বুড়ো মাকে বানিয়ে মূর্তি বানিয়ে তারপরে পুজো দেয়। এখানে সুন্দর একটা প্রসাদ রান্না হয়, আর খিচুড়ি তো থাকেই আলাদা, আর অন্য অন্য প্রসাদ থাকে। ওই যে কলা পাতায় যে প্রসাদটা দেখছো, ওই প্রসাদটা একটা আলাদা ধরনের প্রসাদ, খেতে। তারপরে প্রসাদ খাওয়ার জন্য দেখো কলা পাতা দিয়ে গিয়েছে। আমরা ঘরে বসেছি, আর বাইরেও বসিয়েছে অনেক মানুষ, বাইরে অনেক লোক আছে। তো বাইরে জায়গা ছিল না, আমরা দাঁড়িয়েছিলাম। তা অনেক আর বাকিদের বললো এখানে ঘরে বসতে, তো আমরা ঘরেই এসে বসে পড়লাম। মা বাইরে বসেছে। তো আমি ফট করে কোথাও গিয়ে ভিডিও করা আমার ভালো লাগে না, ইচ্ছা করে না। তো এই বাড়ির একটা দিদি আছে, আমাকে বলল, কি গো দিদি, তো আমাকে চেনে, আমাদের পাড়াই তো বাড়ি। বললো, কি গো আজকে তো আর ভিডিও করছো না, ভিডিও করবে না? তো আমি বললাম, হ্যাঁ ঠিক আছে করছি, বলার পরে তারপরে একটু ভিডিও বানালাম। তো চলো, এই যে সেই প্রসাদটা দিয়ে গিয়েছে, খুবই ভালো হয় প্রসাদটা খেতে, একদম অনেক সুন্দর রান্না হয়। তো প্রসাদটা খেয়ে নিই, তারপরে পরে দেখা করছি। নিজের বাড়ি ছাড়া অন্য কারো বাড়ি গিয়ে ফট করে ভিডিও করা আমার পছন্দ, ভালো লাগে না, কেমন একটা লাগে, কে কী বলবে সেটা ভেবে। তো যদি বলে করতে তাহলেই আমি করি। তো দেখো খিচুড়ি দিয়ে গিয়েছে আর সবজি, সাথে আছে আচার। তো চলো খিচুড়িটা খেয়ে নিই। আর খিচুড়ি রান্না খুবই ভালো হয়েছে, একটুখানি টেস্ট করে দেখেছি। এখন একটু বিকেলবেলা ফুল গাছগুলোয় জল দিলাম। এদিকে দেখো গাছ ভরে পুরো ফুল হয়েছে।
আর এই ফুলটা কি জানি না, নাম জানি না, তবে ফুলটা বছরে একবারই এই শীতকালে হয়, আর হয় না। তো আরও কত বাকি আছে। উচ্ছে গাছে একটাই উচ্ছে হয়ে বসে রয়েছে, আর বাকিগুলো সব দেখো পোকে এই যে হলুদ হলুদ হয়ে গিয়েছে। এগুলো ওষুধ দিতে হবে, তারপরেই মনে হচ্ছে থাকবে, আর নাইলে থাকবে না। এখানে আরও অনেক গাছ ছিল, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে বেগুন গাছে ফুল এসে গেছে, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।